শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে নতুন আরেকটি ব্লগ আপনাদের মাঝে নিয়ে আসলাম। আশা করি ভালো লাগবে। ফুলটা দেখে কিছু মনে পড়েছে? এই তো কয়েকদিন আগে আমি দেখিয়েছিলাম কলি অবস্থায়। তখন কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম এটার নাম কী? অনেকে বলেছিল পিস লিলি। তো মাশাআল্লাহ ফুলটা একদম ফুটে গিয়েছে। ফার্স্ট আমি গেস্ট হাউসে দেখেছিলাম পিস লিলি। তখন থেকে দেখে আমার খুব ভালো লেগেছিল আর আমার মনের মধ্যে একটা আশা জেগেছিল যে ইস আমার বাসায় যদি আমি এই গাছটা নিয়ে যেতে পারতাম। তো নার্সারি থেকে আমি গত বছরই নিয়ে এসেছি আর এবছর ফুল দিয়েছে। আমি তো ভেবেছিলাম হয়তো ফুলটা ফোটানো অবস্থায় দেখতে পাবো না, কারণ আমি তো এর মাঝে ইন্ডিয়াতে গিয়েছিলাম। তো এসে দেখছি যে না, ফুলটা ফুটে গিয়েছে। আর এই ফুলটা কিন্তু ফোটানো অবস্থায় অনেক দিন থাকে। তো সকালটা শুরু হয়েছে আমার ব্যালকনি দিয়ে, হাতে আমার গ্রিন টি। ওয়েদারটা কিন্তু বেশ, এখন না গরম না ঠান্ডা। বাবা এসেছে গতকালকে, তো বাবার পছন্দের আজকে নাস্তা বানিয়ে নিয়েছি। খিচুড়ি, তার সঙ্গে কাঁচা কলার ভর্তা ছিল গতকালকের, সেটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর ডিম ভেজে নেওয়া হয়েছে, সেই সাথে দুরাবি করে দিল পেঁয়াজের চাটনি। বাবা যখন জানতে পেরেছে যে আমরা বাসায় চলে এসেছি, তখন বাবা আর ওখানে থাকতে চাচ্ছিল না। আসলে বাবা তো যেতেই চাচ্ছিল না, কিন্তু এই অবস্থায় বাবাকে তো তুর্য দুরাবির কাছে রাখতে পারবো না, যার কারণে পাঠিয়ে দেওয়া। তো বাবা খুব খুশি যে খিচুড়ি রান্না করা হয়েছে, কারণ খিচুড়িটা রান্না করলে বাবা খুব ভালোভাবে খেতে পারে। আচ্ছা, এখন একটা পার্সেল আনবক্সিং করব। এটা এসেছে অবশ্য আমি যখন ইন্ডিয়াতে ছিলাম তখন, আর পাঠিয়ে দিয়েছে। আপনারা খেয়াল করেন, তাহলেই বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমার রিপোর্ট যে ভালো এসেছে সেটা জেনে আপনারা খুব খুশি হয়েছেন। আর আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতেই কিন্তু এটা সম্ভব হয়েছে। আচ্ছা, এদিকে খেয়াল করেন, আমি কিন্তু খুলে ফেলেছি। আর দেখে কিছু মনে পড়ছে? এর আগেও কিন্তু আপু পাঠিয়ে দিয়েছিল চিটাগাং থেকে, হিমো আপু। এর আগে আমি আপনাদের বলেছিলাম না যে গুঁড়া মশলা খুব ভালো মানের আপু সেল করে। আমার মনে হয় অনেকেই আপুর মশলা ইউজ করে। আর যারা এখন পর্যন্ত আপুর মশলা ইউজ করেননি, একবার হলেও নিয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনারা দ্বিতীয়বার বাজার থেকে নেবেন না। আমি কিন্তু আপুর হাতের বানানো মশলাই ইউজ করি রান্নাবান্নার ক্ষেত্রে। শুধু গুঁড়া মশলা না, আপু কিন্তু শুকনো চালের গুঁড়া সেল করে এবং প্রত্যেকটা আইটেম খুব ভালো মানের। আর আপু নিজেই কিন্তু সব কিছু করে, শুকানো হতে কুটা হতে সব কিছু নিজে করে। তো আপুর ফেসবুক পেজের নাম নোম কিচেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা যারা এখনও আপুর কাছ থেকে গুঁড়ো মশলা নেননি, একবার হলে অন্তত নিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমার কথার সাথে কতটা মিল। মরিচ গুঁড়ার কালারটা দেখেছেন কি সুন্দর। আর সামনে যেহেতু কোরবানি ঈদ, তখন তো মশলা লাগবেই। সেই সাথে কিন্তু আমরা কোরবানি ঈদের মাংস দিয়ে চালের রুটি খেয়ে থাকি। তো আপনারা আপুর কাছ থেকে চালের আটা সহ গুঁড়ো মশলা নিয়ে দেখবেন। আমি স্ক্রিনের মধ্যে আপুর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। সেই সাথে আপুর ফেসবুক পেজ নোম কিচেন, সেখানেও নক করতে পারেন। বাজারের গুঁড়ো মশলা কিন্তু একদম ভেজাল যুক্ত, সেটা আমরা সবাই জানি। আমরা কিন্তু সবাই কম বেশি চেষ্টা করি ভেজালমুক্ত খাবার খাওয়া। আর এই ভেজালমুক্ত খাবার কোথায় পাওয়া যাবে সেটা অনেক সময় বুঝতে পারি না। তো ভেজালমুক্ত মশলা কোথায় পাওয়া যাবে সেটা কিন্তু আমি বলে দিলাম। তো চিটাগাংয়ের এক ধরনের মাংস রান্না করা হয় মেজবানি, সেটার মশলা আপু পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, একটা জিনিস এখন শেয়ার করব। আমি আমার বিজনেসে নতুন একটা জিনিস অ্যাড করেছি, তালের গুড়। তালের গুড়ের উপকারিতা আমার মনে হয় কম বেশি জানে, অনেকে কিন্তু জানেও না। তালের গুড় যে হয় সেটাও জানে না। তালের গুড়ের কিন্তু অনেক উপকারিতা, বিশেষ করে আমাদের মেয়েদের জন্য। তালের গুড় খেলে কিন্তু শক্তি বাড়ে। অনেকের রক্ত স্বল্পতা হয়, এই রক্ত স্বল্পতা কমানোর ক্ষেত্রে তালের গুড় কিন্তু খুব ভালো, কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা হিমোগ্লোবিন বাড়াতে খুব বেশি সাহায্য করে।
তালের গুড় কিন্তু হজম শক্তিও বাড়ায়। আপনারা খেয়াল করেছেন, আমি কিন্তু অলরেডি খাওয়া শুরু করেছি। এটা এত বেশি টেস্টি, একদম চকলেটের মতো। আর এখন যেহেতু অতিরিক্ত গরম, তালের গুড় কিন্তু শরীর ঠান্ডা রাখে, সেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়ায়। আর সর্দি কাশি যে হয় বাচ্চাদের, এক্ষেত্রে যদি আপনারা মেডিসিন না দিয়ে তালের গুড় খাওয়ান, সেটা কিন্তু অনেকটা কাজে দেবে। আরেকটা জিনিস কি, তালের গুড় কিন্তু ত্বক সুন্দর রাখার জন্য বিশেষ ভূমিকা পালন করে। আমি তালের গুড়ের উপকারিতা সম্বন্ধে এত কিছু বললাম, আপনারা এই চিন্তা করে তালের গুড় যারা এখনও খাননি, একবার হলেও আমার কাছ থেকে নিয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদেরও খেতে অনেক বেশি ভালো লাগবে। তো তালের পাটালি গুড় আর তালের ঝলা গুড় 2 ধরনের রাখা হয়েছে। এই যে ঝলা গুড় রাখা হয়েছে, এটা কিন্তু সকালবেলা গরম পানির সঙ্গে খেতে বা গ্রিন টি চায়ের সঙ্গে খেলে বেশ কাজে দেবে। আমরা চিনিটাকে সব সময় চেষ্টা করব অ্যাভয়েড করা। চিনি কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ভালো না। আমার মনে আছে তুরাবি যখন কনসেপ্ট করেছিল, বাবা এসেছিল আমাকে দেখার জন্য। তখন বাবা বেশ বড় বড়, আমি তো ছোট ছোট সাইজের দেখালাম, এরকমই বেশ বড় বড় সাইজের তালের গুড় নিয়ে এসেছিল। কারণ ওই সময়টাতে আমাদের মেয়েদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, এনার্জি শক্তি কমে যায়, রক্ত স্বল্পতা হয়, আয়রনের ঘাটতি দেখা দেয়। আচ্ছা, তালের গুড় সম্বন্ধে অনেক কথা বললাম। যাই হোক, আমার বিজনেসের প্রত্যেকটা আইটেম কিন্তু আমি খুব ভালো মানের রেখেছি। আপনারা চাইলে আমার বিজনেসের আইটেমগুলো নিয়ে দেখতে পারেন। আর এর জন্য হোয়াটসঅ্যাপে নক করতে হবে। আজকে আমার রান্নাবান্না কোনো কিছু নাই, তারপরও আমি রান্নার ভিডিও শেয়ার করলাম। এটা আসলে গতকালকে করেছি, সেই রান্নাগুলো রয়ে গিয়েছে, তো ওগুলোই আমরা আজকে খাবো। আজকে আমি অন্য কাজে নিজেকে বিজি করে নিয়েছি, সেটা দেখাবো একটু পরে। আর গতকালকে যেহেতু বাবা আর ছোটো ভাই এসেছিল, তো একটু রান্নাটা বেশ পরিমাণে করেছিলাম। ইন্ডিয়া থেকে এসেই ব্যস্ত হয়ে গিয়েছি, কারণ আমি ইন্ডিয়ায় যাওয়ার আগে কতগুলো পার্সেল আমি ডেলিভারি দিতে পারিনি, তো সেগুলো ডেলিভারি দিতে হবে। এদিকে কাঁচা কলা আর আলু সেদ্ধ করতে দিলাম ভর্তা করার জন্য। এই যে এই ভর্তাটাই কিন্তু গতকালকে আমি করেছিলাম, যেটা দিয়ে আজকে আমরা খিচুড়ি খেয়েছি। আর এদিকে বেগুন, আলু, টমেটো দিয়ে মাছ রান্না করেছি, সেই সাথে করলা ভাজি ছিল। এদিকে আচার বানিয়ে নিয়েছি। এটা কিন্তু একদিনে না, এটা বানানোর ক্ষেত্রে আমার 2 দিন সময় লেগেছে। ইন্ডিয়া থেকে এসেই আমি এটা করেছি। ওই যে বললাম কতগুলো পার্সেল দিতে পারিনি, কারণ আচারের অর্ডার ছিল, সেই সাথে তিলের নাড়ু, তিল নারিকেলের মিক্সড নাড়ু, এগুলোর অর্ডার ছিল। আর এগুলো বানানোর ক্ষেত্রে যথেষ্ট সময়ের দরকার, সেই সময়টা আসলে আমি তখন বের করে নিতে পারিনি, যার কারণে এখন এসে আমাকে এই কাজগুলো করে নিতে লাগছে। আমার সঙ্গে কিন্তু আমার বর আছে, আমরা দুজনে মিলেই এই কাজগুলো করে নিয়েছি। আমার হাতের আচার আপু আন্টিদের যে এত বেশি ভালো লাগবে, সত্যি আমি কখনোই ভাবতেই পারিনি। শুধু আচার না, তিলের নাড়ু, তিল নারিকেলের নাড়ু, এগুলো বানানোর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিশ্রম দিতে লাগে, সেই সাথে অনেক সময়। বড়ইর আচার এবার যেগুলো বানিয়েছি, এইগুলোই অর্ডার দিতে পারবো। নতুন করে আর আমি বড়ইর আচার বানাবো না, কারণ যথেষ্ট সময় লাগে। আর তিল নারিকেলের নাড়ুটা, এটা আমি কন্টিনিউ রাখার চেষ্টা করব। তিলের নাড়ু বানানোর ক্ষেত্রে প্রচুর সময় লাগে। আপনারা যারা নতুন আজকে আমার ভিডিও দেখছেন, আমার বিজনেসে কিন্তু বিভিন্ন ধরনের খাবারের আইটেম রাখা হয়েছে এবং খুব ভালো মানের প্রত্যেকটা আইটেম। আমার বিজনেসে কি কি আইটেম আছে সেটা জানার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে। আর খুব ভালো মানের কিন্তু আমরা সরের ঘি রেখেছি। একবার হোয়াটসঅ্যাপে নক করলেই আমি লিস্ট দিয়ে দেব। আর আমার বিশ্বাস, আমার কাছ থেকে জিনিস নিলে আপনারা নিরাশ হবেন না, কারণ আমরা খুব ভালো মানের জিনিস রেখেছি। যারা আমার কাছ থেকে জিনিস নিয়েছেন তারা খুব ভালো রিভিউ দিয়েছেন। অফ ক্যামেরায় তুরাবি আর আমি দুজনে নাড়ুগুলো বানিয়ে নিয়েছি ড্রয়িং রুমে বসে বসে। অনেকটা সময় লেগেছে, এই কাজটা শুরু করেছি আমি দুপুরের পরে, আর শেষ হতে হতে আমার সন্ধ্যা হয়ে গিয়েছে।
আজকে সারাদিনে আমি অনেক কাজ করেছি, ঘি রিফিল করেছি, তারপর চাল বেছে নেওয়া হয়েছে। আমি যে আপনাদেরকে চাল দিই সেটা কিন্তু আমি ভালোভাবে বেছে দিই, কারণ চালের মধ্যে যদিও আমাদের ময়লা থাকে না কিন্তু ধান থাকে। আমি চাই না টাকা দিয়ে আপনারা জিনিসটা কেনেন আর ধান পাবেন, এজন্য আমি কিন্তু চাল বেছে দিই আপনাদেরকে। তো এই কাজগুলো করতে আজকে অনেকটা সময় লেগেছে। তারপর চিড়ার প্যাকেট করা হয়েছিল, ঝুড়ি ভাজা, সব কিছু রেডি করে নিচ্ছি, কারণ সন্ধ্যার পরে আমরা সবাই মিলে পার্সেল রেডি করে নেব। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমি তিলের নাড়ু যে ঢুকিয়ে দিচ্ছি কয়টা থাকে, কারণ অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপু, যেহেতু তিলের নাড়ু 200 গ্রাম করে রাখা হয়েছে, তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে 200 গ্রামে কয় পিস নাড়ু হয়। তো আমি এই জন্য কাউন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। 200 গ্রামে যদি ছোট সাইজের হয় তাহলে 32 থেকে 34টা, আর যদি বড় সাইজের হয় তাহলে 22 থেকে 25টা। আমার কাছে আবার তিল নারিকেলের নাড়ু বেশি ভালো লাগে। তো তিলের নাড়ু তো আমি নিয়েছি জারের মধ্যে, আর এখন তিল নারিকেলের নাড়ু আমি বক্সের মধ্যে নিয়েছি। এটা 250 গ্রাম করে রাখা হয়েছে। তিলের নাড়ু রেখেছি আমরা 200 গ্রাম, আর তিল নারিকেল 250 গ্রাম। এটাও ওরকম 32 থেকে 34, কখনো কখনো 35, ওই যে সাইজের উপরে। ছোট সাইজ হলে একটু বেশি ওঠে, আর বড় সাইজ হলে একটু সংখ্যাটা কমে যায়, এই আর কি। আচ্ছা, এখন কিছু কথা বলবো। গত ব্লগে আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসা কিছু জিনিস শেয়ার করেছিলাম। তার আগের ব্লগে কিন্তু আমি বলেছিলাম যে আমি ইন্ডিয়া থেকে কিছু জিনিস নিয়ে এসেছি। তো বৃহস্পতিবারে যদিও আমি ভিডিও দেই না, কিন্তু সেই জিনিসগুলো সহ আমি একটা ভিডিও দেব। আপনারা ভিডিওটা দেখে নেবেন, আর যারা অর্ডার করবেন চটজলদি অর্ডার করবেন, কারণ আমি খুব অল্প সংখ্যক জিনিস নিয়ে এসেছি। পার্সোনালি অনেকে কিন্তু আমাকে বলেছিল নক করার কথা, আমি কিন্তু কাউকে নক করিনি, কারণ আমাকে অনেকজন পার্সোনালি বলেছিল জিনিস নিয়ে এসে নক করার কথা। আমি তো সেই পরিমাণে জিনিস নিয়ে আসিনি, আর আমার পক্ষে সম্ভব না এত পরিমাণে জিনিস নিয়ে আসা, যেহেতু আমি ট্রিটমেন্টে যাই। তারপরও আপনাদের রিকোয়েস্টে আমি জিনিস নিয়ে এসেছি, সেটা অল্প পরিমাণের। আমি জানি গত ব্লগে অনেকেই মন খারাপ করেছেন, যারা যারা আমার কাছ থেকে এই জিনিসগুলো নিতে পারেননি, কিন্তু আমি কি করব, আমি তো অল্প পরিমাণে জিনিস নিয়ে এসেছি। একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, এই যে টেবিলে জিনিসগুলো দেখিয়েছিলাম একটাও কিন্তু আগে থেকে বুকিং করা ছিল না। যারা ভিডিও দেখে প্রথমেই বলেছে আমি তাদের জন্য রেখে দিয়েছি। ওনার কমেন্টটা এরকম ছিল যে আপু, আপনি যাদের জিনিসগুলো আগে থেকে বুকিং করে রেখেছেন সেই জিনিসগুলো ভিডিওতে দেখিয়ে আমাদেরকে বিব্রত করবেন না। আমরা যারা মেসেজ করি, কল করি, আমাদের সময়ের মূল্য আছে। প্রথমত আপু, সময়ের মূল্য যেমন আপনাদের আছে সেরকম আমারও আছে। আমি এত ব্যস্ততার মাঝেও আপনাদের প্রত্যেকের কল রিসিভ করেছি, আপনাদের মেসেজের রিপ্লাই দিয়েছি, আপনাদের খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি যে স্টক আউট হয়ে গিয়েছে, আমার কাছে জিনিস নাই, নেক্সট টাইমে ইনশাল্লাহ আপনাদের এনে দেব। ইভেন আমি এটাও বলেছি যে আপু, হয়তো আপনাদের রিজিকে এবার ছিল না, জিনিসগুলো আমি আপনাদের দিতে পারিনি, সেটা তো মন খারাপ হয়েছে, তার থেকে মন খারাপ হয়েছে আপনাদের এ ধরনের কথায়। যাই হোক, যার যেরকম মন মানসিকতা সে সেভাবেই কথা বলবে। রক্সানা আপুর অর্ডার আমি এখন রেডি করে নিচ্ছি, কারণ এটা ছিল এ সপ্তাহের বড় অর্ডার। আপু অর্ডার দিয়েছিল অনেক আগে, আমি শুধুমাত্র তিলের নাড়ুর কারণে আপুকে পার্সেলটা দিতে পারিনি। আপুকে আমি বলেছিলাম যে আপু, আমি ইন্ডিয়া থেকে এসে আপনাকে দেব। আমি এখন পার্সেলটা রেডি করে নিচ্ছি, তুরাবি আমাকে হেল্প করতেছে, আমার বড় দিকে সব পার্সেলগুলো প্যাকেজিং করতেছে। আমি আমার বিজনেসের প্রত্যেকটা আইটেম চাই আপনাদের হাতে পৌঁছানোর, সেটা সিরামিকের জিনিস হোক আর খাবারের আইটেমই হোক। আপু আমার কাছ থেকে চিড়া, চিনি গুঁড়া চাল, তারপর ঘি, পাঁপড়, ঝুড়ি ভাজা, বিছানা চাদর, অনেক কিছু নিয়েছে, তিলের নাড়ু। এখন যেহেতু অনেক গরম, শরীরের জন্য চিড়া কিন্তু খুব ভালো,
আপনারা খুব ভালো মানের সুগন্ধি কাঠারি জিরা আমার কাছে পেয়ে যাবেন। সেই সাথে শরের খাঁটি গাওয়া ঘি। যেহেতু সামনে কোরবানি ঈদ, মাংস রান্না করতে, কর্মা রান্না করতে ঘি কিন্তু লাগবে। তো আমার কাছ থেকে ঘি নিয়ে দেখবেন। আর এদিকে কয়েকটা হাতে চাদর আছে, সেই চাদরগুলোর ছবিও আমি শেয়ার করলাম। আপনারা এর মধ্যে যদি কোনো পছন্দ করেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আর প্রত্যেকটা চাদর কিন্তু ক্লাসিক্যাল হোমটেক্সের। খুব ভালো মানের সুতি কাপড়, এই গরমে খুব আরাম দেবে। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ওকে।